আপা নামেন। এক্সকিউজ মি, হ্যালো ব্রো, এই যে ভাই, এই কাজের লোক, এই আপনি কি আমারে কইতেছেন? জি, আপনি ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না। এদিকে আসেন, ব্যাগটা নিয়ে যান। আমি আপনার ব্যাগ কেন নিতে যাবো? আপনার কোন অ্যাঙ্গেলে আমার কাজের লোক মনে হয়েছে? আচ্ছা, আপনি এটা কার কাছে এসেছেন? নাজমা রহমান। আমার দাদি। আপনার কে? মানে আমি আপনাকে বলতে যাবো কেন? আপনাকে বললাম না ব্যাগটা নিতে, ব্যাগটা নিয়ে যান। নিজের ব্যাগ নিজে টানেন? বাপ মায়ের মনে শিখায় নাই কিছু। একটা মেহমান আসছে বাসায়, আপনি সুন্দর করে ওয়েলকাম করবেন তা না? And what else can you expect from a guy like him? Such a cheap looking guy. এই মহিলা, এই আপনি কি বাই এনি চান্স আমাকে মহিলা বলছেন? এখানে তো আপনি ছাড়া আর কেউ নাই। আপনার কোন অ্যাঙ্গেল থেকে আমাকে মহিলা মনে হচ্ছে? যে অ্যাঙ্গেল থেকে একটু আগে আপনার আমার কাজের ছেলে মনে হয়েছে। কে আসছে ইকবাল? চিনি না কে আইছে। এ নাকি দাদির কাছে আইছে। কে তুমি মা? জি, আমি সারা, ঢাকা থেকে আসছি। আসো ভিতরে আসো। কে? আসো। আমি সারা। মার বাড়িতে আসলা শেষ পর্যন্ত? আপনার কথা রাখতে আসছি। শুধু আমার কথা, মার কথা বললা না? না, প্রয়োজন মনে করি না। আর যেই মা জন্মের সময় তার সন্তান ত্যাগ করে চলে যেতে পারে, সেই মার ছায়া দেখারও আমি প্রয়োজন মনে করি না। একবারও মাকে দেখবা না? না, বারবার যদি এইসব কথা বলেন তাহলে কিন্তু আমি এখনই বাসা ছেড়ে চলে যাব। আমি জোর করব না। আমি কিন্তু এই বাড়িতে শুধুমাত্র আপনার অনুরোধে আসছি, তাই আপনি ছাড়া আমার পরিচয় আর যেন কেউ না জানে। কেউ জিজ্ঞাসা করলে কি বলবো? সেটা আপনার ব্যাপার, এটা আমার হেরেক না। কিন্তু আমি যদি জানতে পারি যে আমার পরিচয় কেউ বুঝে গেছে, তাহলে কিন্তু আমি সেই মুহূর্তেই বাড়ি ত্যাগ করবো। তুমি জানো না আমি কাউরে কিছু বলবো না। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, সারা আমার ছোটবেলার সই নাতনি, দোতলা গেস্ট রুমে নিয়ে যাও, ওইখানে থাকবে। আসো। এইভাবে কেউ দরজা নক করে? ম্যানারলেস একটা। এই বস্তার ভিতর কি আনছেন? এত ওজন কেন? আর আমি আমার ব্যাগে কি নিয়ে আসছি সেটার কৈফিয়ত এখন আপনাকে দিতে হবে। তাহলে নিজেই টাইনা নিয়ে আইতেন, আমার দিচ্ছেন কেন? 2 দিন এলাকায় কারেন্ট আসছিল না, টয়লেটে কিন্তু পানি নাই, মোটর ছাড়তে পারি নাই, পরে আবার বিপদে পড়েন না। আমি ফ্রেশ হবো কিভাবে? ইকবাল, আমি ফ্রেশ হওয়ার জন্য কি এখন আপনাকে খুঁজতে হবে? এমনি বলেছেন? চুপ, বেশি কথা বলে। কি অবস্থা? ঠিকঠাক মতো পৌঁছেছিস? তুমি কি মনে করো বাবা আমাকে? আমি কি করছি খুকি? আমার কাছে তো তুই তাই। তুমি আমাকে এই বাড়িতে পাঠিয়ে কাজটা একদম ঠিক করো নাই। সমস্যা দেখলে তো তোকে আমি পালাতে শেখাইনি, সমস্যা ফেস করতে হয়। বাবা, এটা শুধু সমস্যা না, এটা প্রচন্ড অরুচিকর একটা জিনিস। আমি তো তোকে এভাবে মানুষ করিনি। সরি। কি করব বাবা, রাগ কন্ট্রোল করতে পারছি না। তোর নানির তো কোনো দোষ নেই, বেচারি তোকে একবার দেখতে চেয়েছে। যে সম্পর্ক এত বছর ছিল না, সেই সম্পর্ক হঠাৎ করে কোথার থেকে এভাবে উতলে উঠছে আমি বুঝি না বাবা। তুমি যদি আমাকে কনভিন্স না করতে, এ বাড়িতে না আমি জীবনে পাড়াও দিতাম না। ক্ষতি নিয়ে পড়ে থাকলে তো এগোনো যায় না বাবা। আর অতীত ভুলে গেলেও নিজের অস্তিত্ব থাকে না বাবা। তোর সাথে কথা পারা কি আমার পক্ষে সম্ভব? তোমার থেকে তো শিখেছি। একদম রাগ দেখাবি না। রক্তের সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না। তোর নানির মনের অবস্থাটা আমি বুঝতে পারি। এই কারণেই পাঠিয়েছো না এই বাড়িতে আমাকে? হ্যাঁ এবং না। হ্যাঁ, কারণ হচ্ছে তোর মা খুব সম্ভবত ওই বাড়িতে আর থাকেন না। জানি আমি, তোমার এক্স ওয়াইফ নাকি বিদেশ চলে গেছে। না কেন? মামার বাড়ির এক্সপিরিয়েন্সটা তোর নিয়ে দরকার। এই বাড়িতে এক একটা খারুশ। এখানে সবাই তোর মুরব্বী। এই বাড়িতে একটা বান্দর আছে, সেটার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। কে? আমি প্যান দিয়ে মুখ পুছমু। তো কইবা তো। এবার প্যানটা দে। এই দাদির বান্ধবীর নাতনি শর্তে আইছে। এই আমার আব্বা, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার মা? সারা। তোমাকে দেখতে হুবহু তোমার মায়ের মতো। ওনার নাম যদি আর নেন, কিন্তু আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। তুমি আর মারেও চিনো? আম্মা কি জানে? আমারও বলছে একই কথা। ওর সামনে ওর মায়ের নাম মুখে নিলে সঙ্গে সঙ্গে ও বাসা ছেড়ে যাবে। পরিচয় যদি কেউ জানতে পারে ও থাকা অবস্থায়, তখনই সে বাসা ছেড়ে চলে যাবে।
আমার তো বিশ্বাসই হইতেছে না, আমি নিজের চোখে ওরে দেখতেছি। আমারও বিশ্বাস হইতেছে না মরণের আগে আমি এই দুই চোখ দিয়ে ওরে দেখতে পাবো। ওর জন্য কি আনবো, কি খাবে? কে কি খাবে? আমার ছোটকালের সই তার নাতনি আসছে আমাদের বাড়িতে, এইখানে থাকবে। ঢাকা থেকে যে মায়াটা আসছে না, দেখতে কিন্তু খুব সুন্দর। আর ব্যবহারটা দেওয়াস নাই, খাটাসের মতো ব্যবহার। মায়াটা কিন্তু খুব মিষ্টি। তুই বিকালবেলা একটু ফ্রি থাকিস তো, তোর এলে সোয়ের ডাক্তারের কাছে যাবো। তুই মানুষ চিনোস না। এই চোখ কি কপালে থাকে আপনার? আমার কি পিছনে এক্সট্রা দূরে চোখ আছে যে আমি দেখবো পিছন থেকে কে হাঁটাচলা করতেছে? এগুলো ইন্টেনশনালি ইচ্ছা করে করতেছেন আমার সাথে। আমি ওগুলো ইচ্ছা করেই করি। মায়াটা তো আসলেই খাটাস, কেন না খেউ করে উঠলো। বিকালে তোর আর আমার লগে চোখের ডাক্তারের কাছে যাইতে হইব না, তুই মানুষ চিনা ফেলাইছস। আম্মা, এয়ারপোর্টে আমি কি খাটাইস? এগুলো আবার কি ধরনের কথা? আমি কই নাই তো, ভাইয়া বলছে। তোর ভাইয়ের আমি দেখতেছি। বাবা, আমি এক্ষুনি বাড়ি থেকে চলে আসবো। কেন, কি হয়েছে? আমাকে বলে আমি নাকি খাটাস। কে বলেছে? ওই যে ফাজিল ছেলেটা, ইকবাল না কি যেন নাম, ম্যানারলেস বান্দর একটা ছেলে। তোর মামা তো ভাই সামনাসামনি বলেছে? না, এরা কি বলেছে? আড়ালে মানুষ অনেক কথা বলে, কিন্তু সবাইকে এক কাতারে ফেলা ঠিক না। সারা, সারা, ইকবাল তোমাকে সরি বলবে। সরি বল। বাজে কথা বলেছে না, সেই জন্য সরি বলছে। সরি বলছেন আপনি? ওই আমি তো কিছু শুনলাম না। সামনে এসে সুন্দর করে সরি বল। সরি। আমি আসলে শুনি নাই। আপনি এখানে এসে তারপর আমাকে সরি বলুন। আমি শুনতেছি না। ও শুনবে কেন? কারণ আমি চিৎকার করে সরি কমু শোনা। অপরাধ করলে অবশ্যই চিৎকার করেই সরি বলতে হবে। হ্যাঁ, তুমি তোমার স্কুলের মাস্টারে আমার লগে করো না। আপা, আপনি দাঁড়ান, আমি বেডটা নিয়ে আসতেছি। সরি সরি সরি। সবার কানে গেছে? তুমি কিছু মনে করো না মা, কথার পৃষ্ঠে একটু কথা বলে, কিন্তু মানুষ খুব ভালো। তুমি রেস্ট নাও, আমি যাই। হয়েছে কি, ইকবাল কারো কথা শোনে না, ওর পুর কথা একদম শোনে। ওরে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে, তো ও যখন হয়েছে আমি তখন খুব অসুস্থ ছিলাম। উনি একদম নিজের সন্তানের মতো করে মানুষ করছে। ওনার কথা ফেলতে পারে না। উপর উপর রাগ করতে হয় না, ঠিক আছে? ওর ফুপুর তো বাচ্চা হওয়ার সময় মারা গেছিল, তারপর থেকে ওরে কোলে পিঠে করে মানুষ করছে নিজের সন্তানের মতো। কিছু বলবেন? এই নাও। আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? বংশের কাউকে প্রথম দেখলে কিছু দিতে হয়। তোমার জন্মের সময় তো আমি ছিলাম না, আজকেই প্রথম তোমার সাথে দেখা হলো। যাকে এত বছর ত্যাগ করেছেন তাকে কি এখন টাকা দিয়ে কিনতে চাচ্ছেন? সত্যি আমি জানতাম না। হ্যাঁ, জানবেন কি করে? আপনার মেয়ে আমাকে আর আমার বাবাকে একা হাসপাতালে রেখে পালিয়েছে। এত বছরে একবার জানারও চেষ্টা করেনি, শুধুমাত্র নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি আর আমার বাবা বেঁচে আছি না মরে গেছি। যখন মানুষ জানবে যে আপনার মেয়ের ঘরে একটা সন্তান আছে, কোন আপনারা বিয়েকে বিয়ে দিতে পারবেন না এই চিন্তা করে এত বছর একবার খোঁজও নেননি। এতটাই খারাপ আপনারা। তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি সত্যিই জানতাম না। সারাদিন নামাজ পড়েন, চোখের থেকে তাকে আবার মিথ্যা কথা বলেন। লজ্জা লাগে না আপনার?